নমস্কার বন্ধুরা, বং ফুডিজাবের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইলে এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ির সাথে মোটামুটি আমরা সকলেই পরিচিত, তবে ঠিক কিভাবে তৈরি করে নিলে এর স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে, সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আসুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে। রেসিপিটি তৈরি করে নিতে প্রথমেই আমি একটি মাঝারি সাইজের এঁচোড় এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাঝারি বা একটু বড় টুকরো করেও কেটে নিতে পারেন। আর এখানে যেহেতু আমি এঁচোড়টিকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, তাই আলাদা করে নুন হলুদ দিয়ে আর ভাপিয়ে নিচ্ছি না। যদি আপনারা মাঝারি বা বড় টুকরো করে কেটে নিয়ে থাকেন, সেক্ষেত্রে ভাপিয়ে নিতে পারেন। এদিকে দুটি মাঝারি আকারের আলুর খোসা ছাড়িয়ে নিয়ে এঁচোড় যে সাইজে আমি কেটে নিয়েছি তার থেকে একটু বড় টুকরো করে আলুগুলিকে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথা, লেজ এবং পাগুলিকে ফেলে দিয়েছি, তবে আপনারা চাইলে মাথা এবং লেজ রেখেও দিতে পারেন, এতে করে চিংড়ি মাছটি আকারে একটু বড় দেখতে লাগে। 1 চা চামচ নুন এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে চিংড়ি মাছগুলিকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কুচো চিংড়িরও ব্যবহার করে নিতে পারেন। আমি কুচো চিংড়ি পাইনি, তাই একটু বড় আকারের চিংড়ি এখানে ব্যবহার করে নিয়েছি। মাছগুলিকে আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এটিকে ভেজে নেব। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। খুন্তি দিয়ে তেলটিকে কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবং তেল যখন ভালো করে গরম হয়ে আসবে, তখন এর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলিকে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে একটু বেশি পরিমাণেই তেলের ব্যবহার করে নিয়েছি, তবে এই তেল দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটি সেরে ফেলবো। চিংড়ি মাছগুলিকে অ্যাড করার পর হাই ফ্লেমে 1.5 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এটিকে কিন্তু নামিয়ে নেব। খুব বেশি চিংড়ি মাছ ভাজলে মাছটি কিন্তু রাবারের মতো হয়ে যায়, তাই একদমই 1.5 থেকে 2 মিনিটের বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজবেন না। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের লেখা একটি কমেন্ট পড়েও কিন্তু আমি অনেক অনেক অনুপ্রাণিত হই। সব চিংড়ি মাছগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর কড়াইতে যে তেল বাঁচা রয়েছে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আর সেই সাথেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে নুন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে নুন হলুদ দিয়ে আলুর টুকরোগুলি হালকা লাল হয়ে আসা অবধি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। মিনিট 3 সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুর টুকরোগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন এটি বেশ সুন্দর হালকা লাল হয়ে এসেছে। এবারে এই আলুর টুকরোগুলিকে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবং নামিয়ে নেওয়ার পর যে কড়াইতে তেল বাঁচা রয়েছে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা এঁচোড়। সেই সাথেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে নুন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে নুন হলুদ দিয়ে এঁচোড়টিকেও হালকা লাল হয়ে আসা অবধি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এভাবে যদি এঁচোড় চিংড়ির এঁচোড় এবং আলু বেশ হালকা লাল করে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু এঁচোড় চিংড়ির স্বাদ খুবই ভালো হয়। 7 থেকে 8 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এঁচোড়টি নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন এখানে এঁচোড়টি কিন্তু 85% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আলাদা করে কিন্তু এখানে এঁচোড়টিকে আমার আর ভাপিয়ে নিতে হয়নি। সব এঁচোড়গুলিকে আমি এই পর্যায়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এবং কড়াইতে যে তেল বাঁচা রয়েছে তাতে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 1 চা চামচ গোটা জিরা এবং 2টি থেতো করে নেওয়া ছোট এলাচ। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ফোড়নটিকে 20 থেকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি মাঝারি আকারের পেঁয়াজের পেস্ট, 1 টেবিল চামচ আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট এবং একটি বড় আকারের টমেটোর পেস্ট। এই সমস্ত পেস্টের মধ্যে যে জলীয় ভাব রয়েছে সেটি যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি শুকিয়ে আসছে এবং এর মধ্যে যে কাঁচা গন্ধ রয়েছে সেটি পুরোপুরি চলে যাওয়া অবধি নাড়াচাড়া করে রান্না করে নেব। তবে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় আমি মিডিয়ামেই রেখেছি। মিনিট 4 সময় ধরে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর দেখুন এর মধ্যে থেকে কিন্তু সমস্ত জলীয় ভাব শুকিয়ে গিয়ে তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। আর ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু মশলা, যেমন 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো,
1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ জল অ্যাড করে মশলাটিকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে। লো ফ্লেমে মশলা যত ভালো করে কষানো যাবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। মশলা কষিয়ে নেওয়ার সময় নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না, না হলে কড়াইয়ের তলায় মশলা লেগে ধরতে পারে। লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলাটিকে ক্রমাগত নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। আর ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলিকে। আর এই আলুর টুকরোগুলিকে অ্যাড করার পর আরও 1 থেকে 2 মিনিটের মতো লো ফ্লেমেই নাড়াচাড়া করে মশলাটিকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট আলুর টুকরোগুলিকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হালকা গরম জল। রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু বেশ ভালো হয়। 2 চা চামচ নুন অ্যাড করে সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে 5 মিনিটের জন্য এইভাবেই রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সমস্ত এঁচোড়ের টুকরোগুলিকে। এঁচোড় অ্যাড করার পর আরও 5 থেকে 7 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এভাবেই রান্না করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট রান্না করে নেওয়ার পর এঁচোড় এবং আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে। চিংড়ি মাছ অ্যাড করার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে জাস্ট 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এই এঁচোড় চিংড়ি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর গরমকালে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এঁচোড় দেখতে পাওয়া যায়। যদিও বা আমি যে আজ এঁচোড় চিংড়ি তৈরি করে নিচ্ছি এই এঁচোড়টি কিন্তু আমার বাড়ির কাছের। 2 মিনিট এঁচোড়টিকে রান্না করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার লো ফ্লেমে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে সবকিছু একসাথে মিলিয়ে নিলেই রেডি আমাদের অনুষ্ঠান বাড়ি স্টাইলে এঁচোড় চিংড়ি। গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও এই সবের সাথেই এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই আপনাদের একবার হলেও এই রেসিপিটি ঘরে ট্রাই করে দেখার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।